দিনটা ছিল সরস্বতী পুজোর ঠিক আগের রাত। রাত এখন 10:30টার মতো বাজছে। আমরা এসেছিলাম এখন বাজার করতে। সারাদিন সময় ছিলই না। এতক্ষণে এসেছি বাজার করতে। ফল দোকান মোটামুটি এখনও খোলা, আর বাজারে টুকটাক ভালোই ভিড় আছে এখনও। সরস্বতী পুজোর ভ্লগ তো পোস্ট করা হয়ে গেছে, কিন্তু এটা দেখলাম গ্যালারিতে রয়ে গেছে, তাই ভাবলাম পোস্ট করেই দিই। আজ ফল দোকানে ভালোই ভিড়, তবে এটা আমাদের চেনাশোনার দোকান। তাই আমাকে বেশিক্ষণ একদমই দাঁড়াতে হয়নি। আমি এসেছি দাদাকে সাথে নিয়ে, আর ওইদিকে ভাই আরে প্যান্ডেল লাইট নিয়ে ব্যস্ত। তোমরা তো অনেক ব্লগ দেখে নিয়েছো ওই বিষয়ে। আকাশ দা এদিকে ভীষণ ব্যস্ত খদ্দের আর হিসাবপত্র নিয়ে। আজ তো ফল দোকানিদের মার্কেট আলাদাই, প্রচুর ফলের দাম আজকে। পুজো, মানুষের তো নিতেই হবে, সেই সুযোগটা নিয়ে নিচ্ছে আজকে অর্ধেক দোকানি। তারপরে যাই হোক, এদিকে চলে এসেছিলাম বেনা দোকানে। এসে নিয়ে এখানে বেশ কি সুন্দর মিষ্টি মিষ্টি কতগুলো ঠাকুর দেখলাম, তোমাদেরও দেখাচ্ছি। দেখো কি দুর্দান্ত শিল্পী, কি সুন্দরভাবে চোখগুলো এঁকেছে এইটুকুটুকু পুচু পুচু মুখের ওপর। দারুণ দেখাচ্ছিল ঠাকুরগুলো। এই বড় ঠাকুরগুলো ভীষণ সুন্দর করে এঁকেছে চোখগুলো। ঠাকুরের চোখগুলো সুন্দর আঁকলে সবথেকে বেশি ভালো লাগে। চোখটাই যদি ভালো না আঁকতে পারে তখন আর অতটা ভালো লাগে না, যতই মুখটা মিষ্টি হোক না কেন। এইদিকে এই ঠাকুরটা সবার উঁচু ছিল। এখানে যতগুলো ঠাকুর ছিল বেশ সুন্দর সুন্দর। আর এই জুয়েলারিটার তো আমার ভীষণ পছন্দ হয়েছে। কি দারুণ! আমাদের ঠাকুরটাও এরকম টাইপেরই করা হয়েছিল। আজ বেনা দোকানেরও অবস্থা খুবই ভালো, মানে আমাদের অবস্থা খারাপ কিন্তু দোকানিদের ভালো। ভীষণ দাম ধরছে প্রত্যেকটা জিনিসের, মানে ফর্দে এক কথায় দাম ফেলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। এটাও ফল দোকানের মতোই, পুজোর এইটা লাগবেই লাগবে। যেখানে 600-700 টাকায় মোটামুটি বাজার হয়ে যাওয়ার কথা, সেখানে 1000 পেরিয়ে যাচ্ছে। আর আমাদের অবস্থা দেখো, কোনো রকম বাড়িই ঢুকিনি। যেভাবে সকাল থেকে কাজ করছিলাম, জাস্ট ব্যাগটা তুলে নিয়ে চলে এসেছি। আর দাদা ওইদিকে পিছনে একদম শুকিয়ে গেছে। আমারও অবস্থা খারাপ। হাত পায়ের অবস্থা দেখো, সেই সকালের রং লেগে আছে, ধুলো লেগে আছে। কখন বাড়ি যাবো জানি না, বোধহয় 12টা বেজে যাবে। চলো রাখি, টাটা।